বিশ্বের সবচেয়ে বড় মাংসাশী বিড়ালের মধ্যে একজন, যার নামই রাজা। সে হলো সিংহ। তার কেবল দেহের শক্তি নয়, সামাজিক জীবনও চমকপ্রদ। সাধারণত আমরা সিংহকে একাকী শিকারী মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরিবার বা প্রাইডে থাকে। সিংহের দলকে প্রাইড বলে, যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে থাকে কয়েকটি বয়স্ক পুরুষ সিংহ এবং তাদের স্ত্রীরা এবং ছোট শাবকরা। প্রতিটি সদস্যের নির্দিষ্ট ভূমিকা থাকে, যেখানে মেয়েরা প্রধান শিকারী আর পুরুষরা প্রাইডকে রক্ষা করে। সিংহের গর্জন শুনে পুরো সমভূমি থমকে যায়, কারণ এ হলো তাদের শক্তি, সাহস এবং রাজত্বের প্রতীক। শুধু এটুকুই নয়, প্রত্যেক সিংহের চোখে লুকিয়ে থাকে এক অদ্ভুত ধেনি চোখের গভীরতা, যা দেখে বোঝা যায় তারা শুধুই প্রাণী নয়, তারা বন্য জঙ্গলের কৌশলী শাসক। আজ আমরা জানব সেই রাজাদের জীবন, তাদের সাহস, তাদের খেলা আর কখনো কখনো ভয়ঙ্কর দিকগুলো, যা সাধারণ মানুষ কমই দেখতে পায়। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি সেই রাজত্বে, যেখানে শক্তি, বুদ্ধি আর প্রাচীন প্রথা একত্রে গড়ে তোলে বন্য সিংহের জগৎ। সিংহ ফেলিডি পরিবারের প্রাণী, যা প্যান্থেরাগনের 4টি বৃহৎ বিড়ালের মধ্যে আকারে এটির অবস্থান দ্বিতীয়। সিংহের মূলত দুটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে। একটি হলো আফ্রিকান সিংহ, অপরটি হলো এশীয় সিংহ। আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক এশীয় সিংহ শুধু ভারতের গির অভয়ারণ্যে পাওয়া যায়। সংখ্যাধিক্যের কারণে সিংহ বলতে তাই আফ্রিকান সিংহকেই বোঝায়। সিংহ হল পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী বিড়ালের মধ্যে অন্যতম। পুরুষ সিংহের ওজন সাধারণত 180 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর লম্বায় তাদের দেহ প্রায় 2.5 থেকে 3 মিটার পর্যন্ত হয়ে থাকে। তাদের গর্জন শোনার দূরত্ব প্রায় 8 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা শুধু অন্যান্য সিংহকে সতর্ক করার জন্য নয়, তাদের শক্তি ও উপস্থিতি জানানোর প্রতীক হিসেবেও কাজ করে। পুরুষ সিংহের মাথা ও গলা ঘিরে থাকে বিশাল সিংহমালার মতো পশম, যা তাকে শক্তিশালী ও রাজকীয় দেখায়। নারী সিংহ বা লিওনাররা মালাহীন হলেও তাদের দেহ আরও চটপটে এবং দ্রুতগতিতে শিকার করতে সক্ষম। সিংহের দাঁত ও নখ কেবল বড়ই নয়, অত্যন্ত ধারালো এবং শক্ত, যা শিকার ধরতে এবং প্রতিরক্ষা করতে সাহায্য করে। সিংহের চোখের মধ্যে লুকানো থাকে এক ধরনের চৌকসতা। দিনের আলোতে তারা ঠিকই দেখতে পায়, কিন্তু রাতের সময় তাদের রাত্রি দৃষ্টি বিশেষভাবে উন্নত, যা রাতের শিকার সহজ করে তোলে। সিংহের পা শক্তিশালী এবং পায়ের তলার পেট নরম হওয়ায় হালকা কদমে চলার সময় তাদের শিকার সহজে শনাক্ত করা যায় না। প্রতিটি সিংহের শরীর প্রাকৃতিকভাবে শিকারী হিসাবে ডিজাইন করা। দেহের মাংসপেশি, গলার মাংসপেশি এবং লেজের ভারসাম্য সব মিলিয়েই একটি চূড়ান্ত বন্যপ্রাণী তৈরি করে। এছাড়াও সিংহ গলার স্বর এবং শারীরিক গঠন তাদের মধ্যে আত্মবিশ্বাস ও রাজত্বের প্রভাব তৈরি করে, যা বন ও সমভূমির অন্য প্রাণীদের মনে গভীর ছাপ ফেলে। সিংহের এই ভৌত বৈশিষ্ট্যগুলো শুধু তাদের শিকার ও রক্ষা করার ক্ষমতা বৃদ্ধি করে না, বরং তাদের বনের রাজা হিসেবে পরিচয়ও নিশ্চিত করে। সিংহ শুধু শক্তিশালী নয়, তাদের সামাজিক জীবনও অত্যন্ত চমকপ্রদ। সাধারণত তারা প্রাইড নামে পরিচিত পরিবারের মধ্যেই থাকে। একটি প্রাইডে থাকে কয়েকটি পুরুষ সিংহ এবং তাদের স্ত্রী বা লিওনাররা এবং তাদের শাবকরা। এই পারিবারিক গঠন সিংহকে কেবল শিকার এবং প্রতিরক্ষায় শক্তিশালী করে না, বরং তাদের জীবনকে আরও সুসংগঠিত এবং নিরাপদ করে তোলে। প্রাইডের সদস্যরা প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা পালন করে। মেয়েরা প্রধান শিকারী, তারা দলবদ্ধভাবে শিকার করে এবং ছোট শাবকদের শিখায় কিভাবে বেঁচে থাকা যায়। পুরুষ সিংহরা প্রাইডের সীমানা রক্ষা করে, অন্য সিংহ বা প্রাণী থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। শাবকরা প্রায় 2 বছর বয়সে শিকার শেখা শুরু করে এবং তাদের মা ও বড় বোনেরা তাদের সব কৌশল শেখায়। প্রাইডের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা অনেক শক্তিশালী। তারা একে অপরের সঙ্গে খেলা করে, ঘনিষ্ঠভাবে ঘুমায় এবং একে অপরকে রক্ষা করে। প্রাইডের এই সামাজিক সংহতি তাদের বনজীবনে বেঁচে থাকার অন্যতম কারণ। অদ্ভুত হলেও প্রতিটি প্রাইডের নিজস্ব নিয়ম আছে, যেখানে পুরুষরা কখন শিকার করবে, কখন প্রাইডকে রক্ষা করবে এবং কখন শাবকদের সুরক্ষা দিবে। এই নিয়মিত জীবনের কারণে সিংহদের রাজত্ব বনজীবনে শক্তিশালী এবং সম্মানিত। সিংহকে শুধু শক্তিশালী বলা যায় না, তাদের শিকার করার কৌশল ও বুদ্ধিমত্তার দৃষ্টিকোণ থেকে অসাধারণ। প্রায়ই সিংহেরা দলবদ্ধভাবে শিকার করে, যেখানে প্রত্যেক সদস্যের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে। মেয়েরা প্রধান শিকারী,
তারা গোপনে শিকারের দিকে চলে যায় এবং শিকারকে চারপাশ থেকে ঘিরে ধরতে সাহায্য করে। পুরুষরা সাধারণত প্রাইডের সীমানা রক্ষা করে এবং প্রয়োজনে শিকারের সঙ্গে জড়িত হয়। সিংহের প্রিয় খাদ্য তালিকায় থাকে হরিণ, জিরাফ, বন্য ষাঁড় এবং কখনো কখনো ছোট স্তন্যপায়ী প্রাণী। শিকার শুরু হলে তারা ধীরে ধীরে পিছু হটে, কখনো শাব্দিক হুমকি দিয়ে শিকারকে বিভ্রান্ত করে, তারপর হঠাৎ আক্রমণ, যেখানে তাদের শক্তিশালী পা, ধারালো দাঁত এবং লেজের ভারসাম্য কার্যকর হয়। রাতের শিকারে সিংহেরা বিশেষভাবে দক্ষ। তাদের রাত্রি দৃষ্টি অনেক উন্নত, যা অন্ধকারেও শিকার শনাক্ত করতে সাহায্য করে। এছাড়াও তারা শক্তিশালী গলার গর্জন দিয়ে শিকারকে আতঙ্কিত করতে পারে। শিকার শেষে পুরো প্রাইড ভাগ করে খায়, যেখানে বড় পুরুষরা প্রথমে খায় এবং পরে মেয়েরা ও শাবকরা খেতে পারে। শিকার কৌশল কেবল খাওয়ার জন্য নয়, এটি তাদের সামাজিক জীবন ও প্রাইডের সংহতিও বজায় রাখে। দলের মধ্যে সহযোগিতা ও ধৈর্য এই প্রক্রিয়াকে সফল করে। সিংহ শুধু শক্তিশালী শিকারী নয়, তারা প্রাকৃতিক রাজত্বের একদম নিখুঁত শাসক। প্রতিটি প্রাইডের একটি নির্দিষ্ট এলাকা বা সীমানা থাকে, যা তারা অন্য সিংহ বা প্রাণী থেকে রক্ষা করে। পুরুষ সিংহরা প্রাইডের সীমান্ত চিহ্নিত করে এবং অন্য আগ্রাসী সিংহদের হুঁশিয়ার করে। তাদের গর্জন শোনার মাত্রাতেও পুরো সমভূমি থমকে যায়, কারণ এটি শুধু শক্তি দেখানো নয়, প্রাইডের নিরাপত্তার প্রতীক। যদি কোনো অপরিচিত সিংহ প্রাইডের কাছে আসে, পুরুষরা মাটিতে চিহ্ন রেখে গর্জন করে এবং কখনো লড়াই করে। এই লড়াইয়ে প্রায়ই ব্যবহার হয় দাঁত, নখ এবং শরীরের ওজন। প্রাইডের নারীরাও প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে, বিশেষ করে শাবক বা খাদ্য রক্ষা করতে। সিংহের আক্রমণাত্মক আচরণ কেবল আগ্রাসন দেখানোর জন্য নয়, এটি প্রাইডের সংহতি ও নিরাপত্তা বজায় রাখে। গর্জন, লড়াই এবং সীমান্ত রক্ষা সবই তাদের সামাজিক নিয়মের অংশ। এছাড়াও একক সিংহ বা ছোট দলকে প্রাইড থেকে দূরে রাখা তাদের বেঁচে থাকার কৌশল। সিংহ কেবল শক্তি আর বন্যতার প্রতীক নয়, তাদের জীবন আমাদের শেখায় সমাজ, দলবদ্ধতা এবং বুদ্ধিমত্তার মূল্য। প্রতিটি দল, প্রতিটি শিকার এবং প্রতিটি লড়াই আমাদের দেখায় কিভাবে সিংহরা কেবল নিজের জন্য নয়, পুরো দলের জন্য কাজ করে। তাদের সামাজিক জীবন, শিকার কৌশল এবং রাজত্বের আচরণ একসাথে মিলে একটি চমৎকার বনজীবনের ছবি গঠন করে। আমরা যদি সিংহের জীবন কাছ থেকে দেখি, তা শুধু দম বন্ধ করা সাহসিকতা নয়, বরং পরিকল্পনা, সহযোগিতা এবং ধৈর্যের শিক্ষাও দেয়। মেয়েরা শিকার করে, পুরুষরা সীমান্ত রক্ষা করে, শাবকরা শেখে। প্রত্যেকের ভূমিকা সুসংগঠিত। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি একা যথেষ্ট নয়, যদি সেটা বুদ্ধি এবং সহযোগিতার সঙ্গে না মিলিত হয়। আমরা দেখলাম সিংহের শক্তি, কিন্তু তাদের রাজত্ব আমাদের শেখায় প্রকৃতির ভারসাম্য ও জীবনের জটিলতা। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।